ব্যাপারে ভীষণ আশাবাদী যে বুবলি হয়তোবা পারবে, যেই জায়গাটায় আমরা থেমে গিয়েছিলাম, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, সেখানে হয়তোবা বুবলির নামটা হয়তোবা নিতে পারবে। আমি আশাবাদী। এই যে অমর সানি, নায়ক অমর সানি, সরল হৃদয়, ক্রিস্টাল হার্ট, স্বচ্ছ হৃদয়ের মানুষ হিসাবে অধিকাংশ মানুষের কাছে এই অমর সানি পরিচিত। অমর সানির এক সময় উন্মাতাল সময় ছিল বাংলা চলচ্চিত্রে। অমর সানি মানে হিট। নায়িকা মৌসুমীর হাজব্যান্ড, নায়কও ছিলেন চলচ্চিত্রের, স্ক্রিনের নায়কও ছিলেন। স্ক্রিনের প্রেমিক, বাস্তব জীবনেরও প্রেমিক। নায়ক হিসাবে তিনি সফল। মৌসুমী যেমন একদম জয় করা নায়িকা, সেই লেভেলের না হলেও নায়ক হিসাবে অমর সানি কিন্তু সফল। অর্থাৎ আমাদের মেগাস্টার শাকিব খানের জাস্ট ইমিডিয়েট আগের বেস্টটা বলা যায়। তবে অমর সানি কিন্তু মান্নার চাইতেও স্টারডমওয়ালা নায়ক ছিলেন আমার দৃষ্টিতে। সেই অমর সানি এখন শবনম বুবলিকে নিয়ে মন্তব্য করেছেন। বুবলি একজন ভালো অভিনেত্রী, শুধু ভালো অভিনেত্রী বলেননি, বলেছেন মৌসুমী, শাবনূররা যেখানে এসে থেমেছে সেখান থেকেই বুবলি হয়তোবা আবার এগিয়ে নিতে পারবেন। খুব আশা প্রকাশ করেছেন বুবলির উপরে। আমরা তার মুখ থেকে পুরো কথাটা শুনি। এবং বুবলি আনডাউটলি সে অস্বাভাবিক ভালো অভিনেত্রী, এবং আমি যদি এগিয়ে রাখি, আমি বুবলিকে এগিয়ে রাখবো। তার প্রচুর শিক্ষিত একটা মেয়ে, কিন্তু আমার মনে হয় এগুলি এইসব কাদা মাদা না নিয়ে থাকে, যদি নিজেকে নিয়ে সিলেকশনগুলি আনডাউটলি খুবই ভালো। আমি বুবলির কিছু লুক দেখেছি, অভিনয়ের মাপকাঠি বলি, তাকে অনেক দূরে এগোতে হবে, প্লাস অনেক দূর এগোবে আমি মনে করি। আমি বুবলির ব্যাপারে ভীষণ আশাবাদী যে বুবলি হয়তোবা পারবে, যেই জায়গাটায় আমরা থেমে গিয়েছিলাম, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, সেখানে হয়তোবা বুবলির নামটা হয়তোবা নিতে পারবে। আমি আশাবাদী, অ্যান্ড বাকিটা বুবলির চয়েস। শুনেছেন নায়ক অমর সানির মুখের, একজন মূলধারার অভিনেতা, মূলধারার চলচ্চিত্র নায়কের মুখে এই প্রশংসাটা অবশ্যই অসাধারণ। এখন কথা হলো, আমি শবনম বুবলির কিন্তু অনেকেই প্রশংসা করে। পরিচালক চয়নিকা চৌধুরী শবনম বুবলির একদম দিল খোলা প্রশংসা করেছেন। মিশা সওদাগর দিল খোলা প্রশংসা করেছেন। এরপরে শাকিব খান কি শবনম বুবলির প্রশংসা করেননি? ব্যাপক, পরবর্তী ভিডিওতেই সেটা দেখাচ্ছি। এরপরে আছে পরবর্তী ভিডিওতে অবশ্য শবনম বুবলির বদনামও থাকবে কিছু। এরপরে আছে শাবানা বুবলির প্রশংসা করেছেন। অসংখ্য অভিনেতা অভিনেত্রী, শরীফুল রাজ অনেক প্রশংসা করেছে। এখন কথা হলো, আমি অমর সানির বিষয়টি কেন সামনে নিয়ে আসলাম? সবার কাছ থেকে অমর সানির প্রশংসাটা ভিন্ন কেন, কেন আলাদা? এত লোকের প্রশংসা বাদ দিয়ে অমর সানির প্রশংসাটা বেছে নিলাম কেন? এক নম্বর হলো, অমর সানি হলেন মূলধারার চলচ্চিত্র নায়ক, বিপুল জনপ্রিয় নায়ক ছিলেন। সালমান শাহর প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু এই অমর সানি। অমর সানি যখন রাজত্ব করেন, অমর সানি এবং সালমান শাহ যখন বাংলা চলচ্চিত্রের রাজত্ব করতেছিলেন, তখন কিন্তু মান্না সেকেন্ড গ্রেডের নায়ক। আপনারা কেউকে জিজ্ঞেস করে দেখবেন। কিন্তু মান্না অমর সানির অনেক আগে এসেছেন চলচ্চিত্রে, অনেক আগে, প্রায় 10 থেকে 12, 14 বছর আগে মান্না চলচ্চিত্রে এসেছেন। মান্না কিন্তু ক্লিক করতে পারেননি, চাপিয়ে ধাপিয়ে উঠতে পারেননি, যে কোনো কারণেই হোক, সেটা বিশ্লেষণের যোগ্য। কিন্তু এই যে মান্না এসেছেন, কোন মান্না কিন্তু নায়ক, মান্না কিন্তু কোনো সিনেমাতে তৃতীয় নায়ক ছিলেন। এমন কোনো সিনেমা গিয়েছে তাকে 3 বার দেখানো হয়েছে, 5 বার দেখানো হয়েছে। এমন সিনেমা গিয়েছে যাকে একটি গান দেওয়া হয়েছে শেষ,
আর কোনো কিছু নাই। মান্না কিন্তু ধীরে 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 কাজী হায়াত, মমতাজুর রহমান আকবর এদের ঐকান্তিক প্রচেষ্টায় একদম মানে তাকে ওভেনে করে করে খাবার বানিয়েছেন, মান্নাকে তুলে এনেছেন কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টু। তো এই যে মান্না তখনও, যখন ওমর সানিরা, সালমান শাহরা, যা বলতেছিলাম, ওমর সানি সালমান শাহ যখন তুঙ্গে স্টারডম, তখন কিন্তু এই মান্না আসেননি, এটাই বলতে চাইছিলাম। তেমন একজন নায়কের মুখে বুবলির প্রশংসা, মূলধারার নায়ক, জনপ্রিয় লিড করা নায়কের মুখে যখন আপনার বুবলির প্রশংসা শুনবেন, সেটিকে ব্যতিক্রম হিসেবে দেখার এটি একটি কারণ। দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণ হলো, অন্যরা সবাই প্রশংসা করেছে বুবলি ভালো, পাংচুয়ালিটি ভালো, বুবলি দেখতে ভালো। মানুষের যখন যৌবন থাকে, বয়স কম থাকে, তখন মানুষ এমনিতেই দেখতে ভালো। কিন্তু জুৎসই প্রশংসা, দেখতে ভালো হলেই তো নায়িকা হয় না, অভিনয় ভালো হতে হয়। সবাই এই অভিনয়ের প্রশংসা করেছে, পাংচুয়ালিটির প্রশংসা করেছে, কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করেছে। কিন্তু ওমর সানি বলেছেন, মৌসুমী শাবনূরের ধারাবাহিকতায় শবনম বুবলি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন। এ কারণেই ওমর সানির প্রশংসাটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। ওমর সানির প্রশংসাটা আলাদা এ কারণেই, কারণ এর মাঝে আর কেউ নেই, মানে হয়তোবা আছে, কিন্তু ওমর সানির দৃষ্টিতে। আর ওমর সানির কথার সাথে আপনাদের সবাইকে একমত হতে হবে এমন কোনো কথা নেই, আমাকেও একমত হতে হবে এমন কোনো কথা নেই। তবে আমি বিচার করি, মনে করি ওমর সানির এই কথাটি ব্যতিক্রম, বুবলির জন্য অর্নামেন্টাল, অলংকারিক, গৌরবের, বুবলির জন্য অহংকারের, গর্বের। ধারাবাহিকতাটা তো কিন্তু বিশাল। আমরা কিভাবে চিন্তা করি, শাবানা, ববিতা, রোজিনা, দিতি, মৌসুমী, শাবনূর, তারপরে কে, আমরা কিন্তু এইভাবে বিচার করি। অনেকে আনবে, একে সেকে আনবে। শাবনূরের সাথে বহু নায়িকার তুলনা হয়েছে, শাবনূরের সাথে কিন্তু মৌসুমীরও তুলনা হয়েছে, শাবনূরের সাথে পূর্ণিমার তুলনা হয়েছে। শাবনূরের সাথে, শাবনূরকে স্কেলে রেখেই অন্য নায়িকাদের স্টারডম মাপা হতো, পত্রপত্রিকায় সেভাবেই বিশ্লেষণ করা হতো। সুতরাং শাবনূর কিন্তু স্থায়ী আসন গেড়ে বসা একজন অভিনেত্রী, নায়িকা, আপনি যে দৃষ্টিতেই দেখেন না কেন। মৌসুমী পরে শাবনূরের পরেই বলেছেন ওমর সানি যে শবনম বুবলি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। তিনি নিজেকে দিয়ে বলেছেন, আমরা যেখানে এসে থেমেছি সেখান থেকে শবনম বুবলি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে তাকে এগোতেই হবে, এগোতে সে পারবে। তার অভিনয় সুন্দর, দেখতে সুন্দর, তার মধ্যে সেই সম্ভাবনা আছে, বিপুল সম্ভাবনা দেখেছেন ওমর সানি। এটা বিবেচনা করেন, অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কিন্তু একজন নায়ক, অভিনেতা হিসাবে তার বিচার, বিশ্লেষণ, অভিজ্ঞতা, এসবকে আপনি কোনোভাবেই ফেলে দিতে পারবেন না। আমরা সাধুবাদ জানাই, বুবলিকে অভিনন্দন জানাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।